ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 13ই আগস্ট মঙ্গলবার, আর আগামীকালই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 4টি সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা অবশ্যই আপনারা জানতে পারবেন, কিন্তু আপনারা অনেকেই ভিডিও দেখেন শুধুমাত্র রাশির নাম জানার জন্যই, আর রাশির নাম জেনে যাওয়ার পরেই আপনারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান। আমি একটা কথা বারবার বলি, দেখুন, যারা আমার ভিডিও প্রতিদিন ফলো করেন তারা প্রত্যেকেই জানেন আমি একটি কথা বারংবার বলি, সেটি হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, এখন আর ঘটছে না, 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় আপনার ক্ষেত্রে, তাহলে ইমিডিয়েটলি আপনারা পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে 7586072999 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই আমাকে মেসেজ করছেন এবং বলছেন যে স্যার, এটা তো ফ্রি সার্ভিস নয়, সেটা তো বলেন না। তো এটা আমি ওই জন্য আপনাদেরকে বলে দিলাম। আর হ্যাঁ, আপনাদের যাদের একটুর জন্য মিস হচ্ছে তারা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে নিন। রাহু রক্ষা কবচ নেওয়া না নেওয়াটা সেটা আমি ডিসাইড করব, সেটা আপনারা নন। কারণ হচ্ছে প্রত্যেকেরই যে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে তা কিন্তু নয়। তাই আমি বলি, আপনারা যদি নিজের বুদ্ধিতে চলেন তাহলে আমি বলবো আপনারা অন্য কাউকে দেখিয়ে নিন, আর যদি আমার বুদ্ধিতে চলেন তাহলে আপনারা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করে নিন। আমি আগে দেখি যে আপনার জন্মছকে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি থাকে অবভিয়াসলি দিব, যদি না থাকে তাহলে কিছু ক্রিয়ার মাধ্যমে, কিছু উপাচারের মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর 15ই আগস্ট পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে। তাই যারা দীর্ঘদিন ধরে নেব কি নেব না ভাবছেন তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় রয়েছে যে সময়টিকে শুভ সময় হিসাবে ধরা হয়, আবার একটি সময় রয়েছে যে সময়টিকে অশুভ সময় অর্থাৎ রাহুকাল হিসাবে ধরা হয়। এই রাহুকালটি এমন একটা অশুভ সময় যে সময় টিকিট কাটলে আপনার প্রাপ্তি চোখ থাকা সত্ত্বেও প্রাপ্তি কিন্তু ঘটবে না। তাই আমি বলি, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানুন, বুঝুন, তারপর টিকিট কাটুন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের রাহুকাল কখন রয়েছে, অর্থাৎ কোন সময়টিকে আপনারা অ্যাভয়েড করবেন। দেখুন, দিনে প্রায় 1.5 ঘন্টা একটি সময় থাকে যে সময়টিকে রাহুকাল বলা হয়। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। সে সময়টি হচ্ছে দুপুর 12:55 থেকে বিকেল 4:25 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন আসুন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আগামীকাল যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল 6:45 থেকে সকাল 11:33 পর্যন্ত। এই সময়টিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এছাড়াও
আরেকটি সময় বলছি, খুব ছোট্ট সময়, সেটি হচ্ছে সন্ধ্যে 6:28 থেকে 7টা, অর্থাৎ সন্ধ্যে 7:09 পর্যন্ত। এই সময়টিকেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকালের, অর্থাৎ 13ই আগস্ট মঙ্গলবারের চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। রাশির নাম তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি খুব ভালো করেই জানি আপনারা একদম এই দোরগোড়ায় চলে এসেছেন শুধু রাশির নাম জানার জন্যই। আর রাশির নাম জেনেই আপনারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন আর মনে মনে ভাববেন আগামীকাল আপনি হয়ে যাবেন কোটিপতি। একদম রং। আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। আগে জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কিনা। যদি না থাকে আপনার ওয়াইফের রয়েছে কিনা, যদি না থাকে আপনার ছেলের রয়েছে কিনা দেখে নিন। যার থাকবে তাকে দিয়ে টিকিট কাটান এবং তার কি এক্স্যাক্ট টার্গেট নাম্বার রয়েছে সেটা জেনে নিন। হ্যাঁ, আমি বারবার একটা কথা বলি, অনেকেই শুধুমাত্র ভাবেন যে রাহু রক্ষা কবচ ধারণ করলেই হয়ে যাবে সব কিছু, রাহু রক্ষা কবচ ধারণ করলেই সব কিছু হয়ে যাবে। ভুল ধারণা। আগে আমাকে দেখতে দিন, আমি আপনাদেরকে প্রেসক্রাইব করব, তখনই আপনারা নেবেন, আদারওয়াইজ নট। কারণ আপনারা যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন আমি দিয়ে দেব, কিন্তু এর দায়িত্ব আমি নিতে পারবো না। আমি বারবার বলি, আগে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করেন। আমি আগে দেখব, যদি প্রয়োজন হয় অবভিয়াসলি দেব, যদি প্রয়োজন না হয়, যদি ক্রিয়ার মাধ্যমে হয়ে যায়, তাহলে ফালতু নিয়ে লাভ কি আছে? আপনারা একবার ভাবুন তো। আসুন এবার আমি আপনাদেরকে 4টি রাশির নাম বলে দিই। আগামীকালের প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 6। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ধন্যবাদ।